ঠুংঠুং ছিলেন একজন কামার। হাত দুটো মজবুত হলেও কপাল ছিল বেশ মন্দ। কামার হওয়ার পাশাপাশি ঠুংঠুং ছিল একজন মদারু। সারাদিন লোহা পিটুনের পর সন্ধ্যা হতেই আজ্জু ভাইয়ের মদের দোকানে যেতেন এবং এক বোতল মদ কিনতেন। তারপর নেশায় বুধ হয়ে টলতে টলতে বাড়ির দিকে রওনা হতেন। আর এই দিকে তার বাড়িতে তার স্ত্রী এবং ছেলে তার জন্য অপেক্ষা করে থাকতো। ঠুংঠুং মদারু হলেও কিপটে বা বেইমান ছিল না। তিনি তার পরিবারকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাদের ছাড়া তার পৃথিবী ছিল অপূর্ণ। কিন্তু তার ভাগ্য আর বাজে অভ্যাসগুলোই প্রায় তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতো। তার স্ত্রী সবসময় তাকে একটি কথাই বলতো, ঠুংঠুং, মদের চেয়ে কি আমরা বেশি জরুরি নই? তোমার যদি কিছু হয়ে যায় তবে আমরা কিভাবে বাঁচবো? আসল কথা হলো ঠুংঠুংকেও একটা ভয় তাড়া করে বেড়াতো। তিনি ভাবতেন, কাল যদি আমার হাত কাঁপা শুরু হয় তবে রুজি রুটি আসবে কোথা থেকে? আর এই ভয়টা চেপে রাখতেই তিনি মদ খেতেন। এক রাতে কাজ শেষ করে মদ খেতে খেতে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ঠুংঠুং। হঠাৎ তার খুব প্রসাবের ব্যাগ পেল। তিনি দ্রুত রাস্তার ধারে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে হালকা হতে লাগলেন। ঠিক তখনই অন্ধকার থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। ভয়ে ঠুংঠুংয়ের প্রসাব মাঝখানেই আটকে গেল। তিনি ঘাবড়ে গিয়ে চারদিকে তাকাতে লাগলেন। হঠাৎ তার নজর পড়ল একটি কুয়োর দিকে। ঠুংঠুং ভাবলেন হয়তো কেউ কুয়োয় পড়ে গেছে। তিনি দ্রুত কুয়োর কাছে গিয়ে ভেতরে উকি দিলেন। ভেতরে শুধু খুটখুটে অন্ধকার। ধীরে ধীরে কুয়োর পানি পরিষ্কার হয়ে গেল এবং তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তো গাইস, ঠুংঠুং এমন কি দেখলো সেই কুয়োর ভিতরে, যেটা দেখে সে অনেক বেশি রেগে গেল এবং পাগলের মতো হয়ে গিয়েছিল। তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2। আর হ্যাঁ, কে কে রোজা আছো কমেন্ট করো।